দমদম বিধানসভা কেন্দ্রের বাদরা এলাকায় তৃণমূলের দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা। নির্বাচন কমিশনের তরফ থেকে তৃণমূলের যে দেওয়াল, সেই দেওয়াল মুছে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছে সেই বাদরা এলাকায়। যে দেওয়াল তৃণমূলের পক্ষ থেকে লেখা হয়েছিল সেই দেওয়াল মুছে দেওয়া হয়েছে। সেই মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং তৃণমূলের বক্তব্য যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। এখানে দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর সমর্থনে দেয়াল লিখন করা হয়েছিল, সেই দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে এবং মুছে দেওয়ার ফলে দেখা যাচ্ছে কমিশনকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেক্টর অফিসারকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সমস্ত ফ্লেক্স ঘুরিয়ে দেওয়া আছে। তাদের দেয়াল এটা 100 মিটারের মধ্যে পড়ছে না, তাহলে কেন হলো? কোথায় কোথায় আপনি দেখতে পাচ্ছেন না? ওই তো ফ্লেক্স, ওই তো ফ্লেক্স, তাকিয়ে দেখুন ফ্লেক্স কোথায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শুনুন, এতদিন ইডি সিবিআই কে ব্যবহার করেছে, এখন সরাসরি নির্বাচন কমিশনকে ব্যবহার করে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। আরে বাংলার মানুষের মনের মধ্যে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কমিশন কেন ব্যবহৃত হচ্ছে? আমরা নির্বাচন কমিশনকে বলছি এই দেয়াল ওদের লিখে দিতে হবে। যদি ওরা দেয়াল না লিখে এই 1 নম্বর ওয়ার্ডে কোন নির্বাচনের গাড়ি আমরা ঢুকতে দেব না। দেখা যাচ্ছে যিনি কমিশনের তরফ থেকে সেক্টর অফিসার রয়েছে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখা হয়েছে। এখানে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যাদের যে ফ্লেক্স লাগানো হয়েছিল সেগুলো তারা ব্যানার ঘুরিয়ে দিয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল বলছে যে পক্ষপাতিত্ব করছে নির্বাচন কমিশন। দেখুন, তৃণমূল কি বলছে এটা নিয়ে আমাদের বিষয় নয়। আমাদের বিষয় আমরা আইন ভাঙবো না, আর নির্বাচন কমিশনের মতন কাজ করবে, এটাই আমাদের বক্তব্য। এবং দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে ব্যানার লাগানো হয়েছে সে ব্যানার ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, এখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং যিনি সেক্টর অফিসার আছে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। অর্থাৎ তৃণমূলের দেয়াল লেখার মশাকে কেন্দ্র করে দমদম বিধানসভা কেন্দ্রে রীতিমতো উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি এসছেন সেক্টর অফিসার, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সরাসরি আপনাদের একবার ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একবার ছবিটা দেখার চেষ্টা করব, যেখানে বুথ কোথায় রয়েছে আর কতটা দূরেই বা এই দেওয়াল লিখন হয়েছিল ব্রাত্য বসুর নামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই দেওয়াল লিখন মুছে দেওয়াকে ঘিরে এরকম একটা তুমুল একটা হই হট্টগোলের পরিস্থিতি তৈরি হলো। হ্যাঁ দেখো কুসুমিতা, তোমাকে বলি যে দমদম বিধানসভা কেন্দ্রের দমদম পুরসভার 1 নম্বর ওয়ার্ড, সেখানে বাদরা এলাকা। সেখানে এতদিন পর্যন্ত 1 নম্বর বুথ ছিল কবি রবীন্দ্র নজরুল পাঠাগার। আমি কৌশিক কর্মকার ছবিটা দেখাচ্ছি যে এখানে যে দেয়াল লিখন করা হয়েছিল তৃণমূল প্রার্থী ব্রাত্য বসুর সমর্থনে, সেই দেয়াল কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুছে দেওয়া হয়েছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো কৌশিককে, যে আমার এখান থেকে যে মানে এখনো পর্যন্ত যে বুথ রবীন্দ্র নজরুল পাঠাগার সেটা দেখা যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে যেটা বলা হচ্ছে যে 100 মিটারের মধ্যে দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে যে 100 মিটারের বাইরেই দেয়াল লিখন ছিল, পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে এখানে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমি কৌশিককে দেখাতে বলছি যে বিজেপির পক্ষ থেকে এখানে যে সমস্ত ফ্লেক্স ব্যানার লাগানো হয়েছিল সেগুলো নির্বাচন কমিশন আসার পর উল্টে দেওয়া হয়েছে। এখানে কৌশিককে ঘুরিয়ে দেখাতে বলবো যেখানে অরিজিৎ বক্সি, দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সির সমর্থনে এখানে যে ব্যানার লাগানো ছিল ব্যানার ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে অনেকটা দূর রয়েছে রবীন্দ্র নজরুল পাঠাগার 1 নম্বর বুথ, কিন্তু যেটা বলা হচ্ছে যে অতিরিক্ত একটি বুথ তৈরি করা হবে সেটা 100 মিটারের মধ্যে। কিন্তু তৃণমূলের অভিযোগ, স্পষ্ট অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে 100 মিটারের বাইরে এই দেওয়াল, এবং সেখানে দীর্ঘদিন ধরে তৃণমূলের পক্ষ থেকে দেয়াল লিখন করা হয়, তারা সমস্ত নিয়ম জেনে এখানে দেয়াল লিখন করেছে। কিন্তু এখানে যে দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে এবং তার ফলে কমিশনের যিনি প্রতিনিধি অর্থাৎ সেক্টর অফিসার তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের যিনি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন নিকু দে দত্ত, তিনি বিক্ষোভ দেখান, তিনি স্লোগান দিতে থাকেন এবং তার সাথে সরাসরি কথা বলে নেব। আপনাদের অভিযোগ মূলত কি? আমাদের অভিযোগ মূলত এটাই যে 100 মিটারের মধ্যে না থাকা সত্ত্বেও আমাদের দেয়ালগুলোকে কেন মুছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বারবার করে বিভিন্ন রাস্তায় অভিযোগ করছে, এরা অভিযোগকান্ত, এছাড়া ওদের কোনো কাজ নেই। কারণ মানুষের বাড়িতে যাওয়ার মতন লোক তো তাদের কাছে নেই। তাই এখান থেকে বুথ কতটা? এখান থেকে বুথ কিছু না হলে 150 পৌনে 200। এর আগেও আমরা এখানে দেয়াল লিখেছি। অতিরিক্ত বুথ তৈরি হলো সেটা তুমি আমাদের যেমনটা দেখাচ্ছিলে যে বিজেপির যে পতাকা, বিজেপির যে ফ্লেক্স রয়েছে সেটাও তো উল্টে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সেটাও তো উল্টে দিয়েছে, ঢেকে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এমন অভিযোগ কেন করছেন তৃণমূলের কর্মীরা? দেখো, বিজেপির পক্ষ থেকেও তো তাদের ফ্লেক্সগুলো ঘুরিয়ে, সে তো আমাদের যখন আমরা অভিযোগ করলাম, প্রতিবাদ শুরু করলাম নির্বাচন কমিশনকে,
তখন তারা করলো, তার আগে তারা করেননি। এখনো আছে, দেখুন, ওই দেখুন, ওই দেখুন, উনি কিসের ভরসা দিচ্ছেন মানুষকে? যে মানুষ নিজের স্ত্রী হীরাবেনের বাবা ভরসা করে তার হাতে, মোদির হাতে তার মেয়ের হাতটা তুলে দিয়ে বলেছিল যে ভরসা করেছি আমার মেয়েকে ভালো রাখো। 6 দিনের মাথায় যে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি এসেছিল তাকে ঘিরে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন এবং কিছুক্ষণ আগে একটি গাড়িও যাচ্ছিল। লিখে দিতে হবে দেয়াল, আমাদের দেয়াল মুছেছে, এই দেয়াল নির্বাচন কমিশনকে মুছে লিখে দিতে হবে। সমীরণ, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলছেন যে পক্ষপাত দুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন এবং ব্রাত্য বসুর নামে দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে যে দেওয়াল লিখন তারা করেছিলেন তা মুছে দেওয়া হয়েছে, যা নিয়ে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।